হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি মালয়েশিয়াতে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে থাকেন অ্যান্ড এটা যদি হয় আপনার ব্যাচেলর বা ডিপ্লোমা বা মাস্টার্সের শেষ ইয়ার, মানে হচ্ছে আপনি একদম গ্রাজুয়েশনের শেষ পর্যায়ে আছেন, তাহলে হচ্ছে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকে আমি কথা বলবো হচ্ছে আপনি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে মালয়েশিয়াতে কত টাকা স্যালারি এক্সপেক্ট করতে পারেন। মানে হচ্ছে আপনি একজন ডিপ্লোমা হোল্ডার বা ব্যাচেলর হোল্ডার বা মাস্টার্স হোল্ডার হিসাবে, ফ্রেশ গ্রাজুয়েট হিসাবে আপনি কত টাকা স্যালারি এক্সপেক্ট করতে পারেন, বা আপনার ফার্স্ট জবের স্যালারি কত হতে পারে। মালয়েশিয়ার যে বর্তমানে যে ইকোনমির অবস্থা, এই অবস্থাতে আপনি কত টাকা স্যালারি এক্সপেক্ট করতে পারেন, আজকে এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। সো শুরু করা যাক। ফার্স্টে আমি বলি আপনি কত টাকা স্যালারি এক্সপেক্ট করতে পারেন। আপনি যদি একজন ডিপ্লোমা হোল্ডার হন, মানে হচ্ছে আপনি মালয়েশিয়াতে ডিপ্লোমা কমপ্লিট করছেন, তারপরে যদি জবে এন্ট্রি নিতে চান, তাহলে হচ্ছে আপনার এক্সপেক্টেড স্যালারি মোটামুটি 1800 রিঙ্গিত থেকে 2500 রিঙ্গিতের মতো, মানে যেটা বাংলা টাকায় হচ্ছে 60 থেকে 65,000 টাকা। আর যদি আপনি ব্যাচেলর ডিগ্রি থাকে আপনার, তাহলে হচ্ছে আপনার মোটামুটি 2000 থেকে 3500 বা 4000 রিঙ্গিত পর্যন্ত আপনার স্যালারি আপনি এক্সপেক্ট করতে পারেন, যেটা বাংলা টাকায় হচ্ছে 50 থেকে 1 লাখ টাকার মতো। আর যদি আপনার মাস্টার্স ডিগ্রি থাকে, তাহলে হচ্ছে আপনি 3500 থেকে মোটামুটি 5000-6000 রিঙ্গিত পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন, যেটা বাংলা টাকায় হচ্ছে 70,000 থেকে 1.5 লাখ টাকার মতো। সো এই হলো আপনার ডিগ্রি অনুযায়ী আপনি কত টাকা স্যালারি এক্সপেক্ট করতে পারেন। স্যালারির ক্ষেত্রে মাস্ট বি ডিগ্রি আপনার অনেক বড় একটা ফ্যাক্ট হিসাবে কাজ করবে। কারণ হচ্ছে আপনার যত বেশি ডিগ্রি থাকবে বা যত দামি ডিগ্রি থাকবে, সেক্ষেত্রে আপনার জবে স্যালারিটা তত বেশি হবে, বা আপনার ফার্স্ট জবে ল্যান্ড করাটা তত সহজ হবে। বাট স্যালারির ক্ষেত্রে এখানে অনেকগুলো বিষয় আরও ম্যাটার করে। তার মধ্যে এক নম্বরে হচ্ছে আপনার ডিগ্রি। তো বললাম যে আপনার ডিগ্রি যত বেশি হবে, তত আপনার স্যালারির রেঞ্জটা হচ্ছে বাড়বে এবং আপনার জব পাওয়াটা তত সুবিধা হবে আর কি। তাহলে সেকেন্ড হচ্ছে আপনি কোন জায়গায় জবটা করতেছেন, এটা অনেকটা ম্যাটার করে। মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর। আপনি যদি কুয়ালালামপুর বা স্লাঙ্গর, মালয়েশিয়ার পাশে আর কুয়ালালামপুরের পাশে আর একটা সিটি হচ্ছে স্লাঙ্গর, আপনি যদি কুয়ালালামপুরে বা স্লাঙ্গরে জব করেন, তাহলে হচ্ছে আপনি স্যালারি মোটামুটি বেশি এক্সপেক্ট করতে পারেন। আর আপনি যদি অন্য যে সিটিগুলো আছে, যেমন হচ্ছে জোহর বারু বা পেনাংয়ে জব করেন, তাহলে হচ্ছে আপনার স্যালারি মোটামুটি একটু কম হবে, কিন্তু ওইদিকে আবার হচ্ছে লিভিং কস্টটা অনেকটা কম। আর যদি আপনি কুয়ালালামপুর বা স্লাঙ্গরে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার লিভিং কস্টটা অনেকটা বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে হচ্ছে মোটামুটি স্যালারি আর লিভিং কস্ট মোটামুটি ইকুয়াল হয়ে যায় আর কি। সেকেন্ড যে বিষয়টা আপনার ম্যাটার করে, সেটা হচ্ছে আপনার স্কিল আছে কিনা। আপনি যদি স্কিলফুল পারসন হন, তাহলে হচ্ছে আপনি বিশ্বের যে কোনো দেশে যে কোনো জায়গায় থেকে আপনি জব করতে পারবেন বা জব পাবেন এবং একটা বেটার স্যালারি পাবেন। আপনার ফার্স্ট জব পাওয়ার মেইন যে ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে আপনার একটা ডিগ্রি থাকতে হবে আর একটা স্কিল থাকতে হবে। আমি যদি বলি যে একটা জিনিস জাস্ট লাগবে আপনার ফার্স্ট জবে ল্যান্ড করার জন্য, সেটা হচ্ছে স্কিল ম্যাটার্স। মানে আপনার যদি স্কিল থাকে, তাহলে হচ্ছে আপনি বিশ্বের যে কোনো দেশে জব ম্যানেজ করে ফেলতে পারবেন। আমি অনেক গ্রাজুয়েট বা আমার অনেক ফ্রেন্ডসের মানে আমার বড় ভাই যারা হচ্ছে মালয়েশিয়াতে ডিগ্রি কমপ্লিট করছে, তারা বলে যে জব নাই মালয়েশিয়াতে, জব পাওয়া যায় না, গ্রাজুয়েশনের পরে কি করবেন, মালয়েশিয়া আসি লাভ নাই। সো তাদের ক্ষেত্রে আমি বলতে চাই যে আপনার যদি স্কিল থাকে, তাহলে হচ্ছে আপনি অবশ্যই একটা জব পাবেন। আর মালয়েশিয়াতে জব ম্যানেজ করাটা হয়তো বা একটু কঠিন, কিন্তু হচ্ছে একদম কঠিন না, বা আপনার স্কিল থাকলে কখনোই কঠিন না। হয়তো স্যালারি একটু কম পাবেন, ইন্টারন্যাশনাল হিসাবে স্যালারি আপনাকে একটু কম দিবে, কিন্তু আপনি ফার্স্ট জবে ল্যান্ড করতে পারবেন যদি আপনার স্কিল থাকে। স্কিলের পরে যে বিষয়টা সব থেকে বেশি ম্যাটার করে, সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি সার্টিফিকেট ভ্যালু। আপনি কোন ইউনিভার্সিটি থেকে পাস আউট হইতেছেন, এটা অনেক বেশি ম্যাটার করে। কারণ মালয়েশিয়াতে অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোর সার্টিফিকেটের কোনো ভ্যালুই নেই, মানে এই সার্টিফিকেট দেখাইলে আপনার এই ইন্টারভিউতে রিজেক্ট করে দেবে, এর চান্স অনেক বেশি। সো সেক্ষেত্রে আপনি যদি মালয়েশিয়াতে পড়াশোনা করতে আসতে চান, তাহলে হচ্ছে একটা ভালো টাকা ইনভেস্ট করেন। লেটার অন এই টাকাটা আপনি অবশ্যই আপনাকে বেনিফিট দিবে যদি আপনি আপনার নিজের উপর ইনভেস্ট করেন। সেক্ষেত্রে ইউনিভার্সিটির সার্টিফিকেটের যে ভ্যালু, এটা অনেক বেশি আপনার মানে হেল্প করবে আপনার জব পাইতে, বা ভালো স্যালারির জব পাইতে হচ্ছে হেল্প করবে। থার্ড আমি যে বিষয়টা বলবো, সেটা হচ্ছে আপনার প্রজেক্ট।
আপনি যদি একজন আইটি সেক্টরের কোনো স্টুডেন্ট হন, মানে কম্পিউটার সায়েন্স বা আইটি রিলেটেড কোনো সাবজেক্টের স্টুডেন্ট হন, তাহলে হচ্ছে আপনার একটা পোর্টফোলিও অ্যান্ড 2-3টা প্রজেক্ট থাকা মাস্ট। মানে আপনি যদি প্রজেক্ট অ্যান্ড আপনার মানে একটা ভালো পোর্টফোলিও দেখাইতে না পারেন আপনার রেজুমিতে, তাহলে হচ্ছে আপনার জব পাওয়ার পসিবিলিটি খুবই কম। কারণ যেহেতু কম্পিটিশন অনেক বেশি, সেক্ষেত্রে আপনি যদি কম্পিটিশনের মধ্যে স্ট্যান্ড আউট করতে চান, তাহলে হচ্ছে অবশ্যই আপনার একটা ভালো এটিএস ফ্রেন্ডলি সিভি থাকতে হবে। আর সিভির মধ্যে হচ্ছে মেইন জিনিস থাকতে হবে, যেটা হচ্ছে প্রফেশনাল এক্সপিরিয়েন্স অ্যান্ড আর একটা হচ্ছে প্রজেক্ট। এখন যাদের এক্সপিরিয়েন্স নাই, তাদের মেইন যে চাবিকাঠি সেটা হইতে পারে হচ্ছে প্রজেক্ট। সো প্রজেক্ট থাকাটা মাস্ট। একটা ভালো প্রজেক্ট হচ্ছে আপনাকে ভালো জব পাইতে বা ভালো বেটার স্যালারির জব পাইতে হচ্ছে অনেকটা হেল্প করবে। ফোর্থ যে বিষয়টা ম্যাটার করে সেটা হচ্ছে ইন্টার্নশিপ। আপনি যদি কোনো মানে আপনার ডিগ্রি চলাকালীন অবস্থায় বা আপনার ডিগ্রির শেষ ইয়ারে যে লাস্ট সেমিস্টার, মোটামুটি সবারই একটা ইন্টার্নশিপ করা লাগে। সো আপনি যদি সেই ইন্টার্নশিপটা ম্যানেজ করতে পারেন, তাহলে হচ্ছে খুব বেশি চান্স আছে যে আপনি যে কোম্পানিতে হচ্ছে ইন্টার্নশিপ করবেন, তারাই আপনাকে পরবর্তীতে ফুল টাইম জবের জন্য অফার করবে বা অফার করে মোটামুটি। মানে সাধারণত যেখানে আপনি ইন্টার্নশিপ করেন সেখানে আপনার ফুল টাইম জব হয়ে যায়, যাদের ভাগ্য ভালো। আর যদি আপনি ইন্টার্নশিপ করতে না পারেন, এটা কিন্তু আপনার জন্য অনেক বড় একটা মানে ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাবে। কারণ যারা ইন্টার্নশিপ করছে বা যাদের ইন্টার্নশিপের এক্সপিরিয়েন্স আছে, তাদের সিভি কিন্তু আপনার সিভির থেকে অনেক বেশি দামি হয়ে যাবে। কারণ এক্সপিরিয়েন্স, আপনারা জানেন যে বর্তমানের এই এআই এর যুগে এক্সপিরিয়েন্স অনেক বেশি ম্যাটার। বর্তমানে মানে সিম্পলিসিটির কোনো মানে দামই নেই। মানে আমি এটা পারি, ওটা পারি, আমি সব পারি, কিন্তু কোনোটাতে এক্সপার্ট না, তাহলে হচ্ছে আপনাকে কেউ দাম দিবে না। কিন্তু আমি একটা জিনিস পারি, এটাতে আমি এক্সপার্ট, আপনি আমারে যাই দেন আমি সেটাই পারবো, তাহলে হচ্ছে আপনি অবশ্যই স্ট্যান্ড আউট করবেন। সো এই হলো ব্যাপার। আর হচ্ছে ল্যাঙ্গুয়েজটা মোটামুটি অতটা ম্যাটার করে না, কিন্তু আপনি যদি ল্যাঙ্গুয়েজ পারেন তাহলে হচ্ছে অবশ্যই এটা আপনাকে একটা বেনিফিট দিবে। সো আপনি যদি মালয়েশিয়াতে পড়াশোনা করেন, ধরেন আপনি ব্যাচেলর করতেছেন 4 বছরের, 4 বছরে কিন্তু একটা নতুন ল্যাঙ্গুয়েজ শেখা অত বেশি কঠিন না। সো সেক্ষেত্রে আপনি যদি মালয়েশিয়ার ভাষাটা ধীরে ধীরে শিখতে থাকেন, তাহলে হচ্ছে এটা আপনাকে জবের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে, জব পাইতে অনেকটা হেল্প করবে। সো এখন আমি কথা বলবো হচ্ছে আপনি মানে টপ যে ক্যাটাগরিগুলো আছে বা টপ সেক্টর কোনগুলোতে আপনি গেলে হচ্ছে বেশি স্যালারি এক্সপেক্ট করতে পারেন, বা কোনগুলো হচ্ছে সবথেকে বেশি পপুলার সেক্টর মালয়েশিয়াতে জবের ক্ষেত্রে। সো ফার্স্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে আইটি সেক্টর। এটা আপনি পৃথিবীর যেই দেশেই যান সেই দেশেই হচ্ছে টপ প্রায়োরিটি এখন আইটি সেক্টর। কারণ পুরো পৃথিবী মোটামুটি আইটির দিকেই যোগ দিছে। এআই আসার পরে তো এখন আরও বেশি ফেমাস হয়ে গেছে। এআই রিলেটেড যে জবগুলো আছে এগুলো এখন অনেক বেশি ফেমাস। সো আপনি যদি একজন আইটি পারসন হন বা আইটি সেক্টরে আসেন, যারা হচ্ছে নতুন মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন বা যারা আছেন মালয়েশিয়াতে, তাদের ক্ষেত্রে আপনি যদি আইটি পারসন হন, তাহলে হচ্ছে আপনার স্যালারি রেঞ্জ মোটামুটি অন্যান্যদের থেকে একটু বেশি হওয়া উচিত। অ্যান্ড আপনার স্যালারি রেঞ্জ হবে মোটামুটি 2500 বা 3000 থেকে 6000 7000 রিঙ্গিত পর্যন্ত হয়। এটা মোটামুটি আপনার এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে। আপনি যদি এক্সপিরিয়েন্স হয়ে যান, 2-3-4 বছরের এক্সপিরিয়েন্স থাকে আপনার কাছে, তাহলে আপনার স্যালারি 10,000 রিঙ্গিত পর্যন্ত হতে পারে। এটা কোনো বড় ব্যাপার না। আপনি লিঙ্কডিনে বা ইনডিডে যে যদি মালয়েশিয়ার জব সার্চ দেন, তাহলে হচ্ছে আপনি এক্সপিরিয়েন্স অনুযায়ী স্যালারিগুলো দেখলেই বুঝতে পারবেন যে এক্সপিরিয়েন্স কতটা ম্যাটার করে আর এক্সপিরিয়েন্স আপনার স্যালারির ক্ষেত্রে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে। সো আইটি রিলেটেড জবের পরে আমি যদি আইটি রিলেটেড জবেরও কিছু ভাগ আছে, আপনি যদি সফটওয়্যার ডেভেলপার হন বা হচ্ছে সাইবার সিকিউরিটি, ডেটা অ্যানালিস্ট বা এআই ইঞ্জিনিয়ার বা এইগুলো যে সেক্টরগুলো আছে, এইগুলোতে আসলে আপনার জব পাওয়া এবং স্যালারি বেশি হওয়ার চান্স অনেকটা বেশি। এখন এই এআই এর যুগে মোটামুটি এই সেক্টরগুলোতে জব পাওয়া একটু কঠিন। আপনাকে এর জন্য হচ্ছে এক্সপার্টিস বাড়া লাগবে আপনার, অ্যান্ড হচ্ছে অবশ্যই আপনাকে এক্সপিরিয়েন্সড হইতে হবে, না হলে হচ্ছে কোনো সেক্টরে আপনি জব পাবেন না। সো এরপরে আমি যে সেক্টরটার কথা বলবো সেটা হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ফাইন্যান্স বা বিজনেস রিলেটেড যে সাবজেক্ট। ধরেন ব্যাচেলারের হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ, মাস্টার্সে হচ্ছে এমবিএ। আপনি যদি এই বিষয়গুলোতে থাকেন বা এই সেক্টরে থাকেন, তাহলে হচ্ছে আপনার অনেক বেশি সুযোগ আছে একটা ভালো জব পাওয়ার, একটা ভালো স্যালারি পাওয়ার। মালয়েশিয়াতে সবথেকে ফেমাস এই ফাইন্যান্স রিলেটেড জবগুলো আছে, তার মধ্যে মোটামুটি একটা হচ্ছে কনসাল্টিং।
আপনি যে কোনো একটা ইউনিভার্সিটিতে, বেসরকারি ইউনিভার্সিটি হোক আর সরকারি ইউনিভার্সিটি হোক, আপনি এইগুলোতে হচ্ছে একজন কনসালটেন্ট, ইন্টারন্যাশনাল কনসালটেন্ট হিসাবে জয়েন করতে পারেন। যদি আপনার সেরকম কোয়ালিফিকেশন থাকে তাহলে হচ্ছে এটা আপনার জন্য অনেক বেশি মানে হেল্প করবে আপনারে, যদি আপনি কনসালটেন্ট হিসাবে ঢুকতে পারেন। কনসালটেন্টের স্যালারি মোটামুটি শুরুই হয় হচ্ছে আপনার 3,500-4 হাজার রিঙ্গিত থেকে, যদি আপনি মাস্টার্স ডিগ্রি থাকে আর কি। ব্যাচেলরের ক্ষেত্রেও মোটামুটি সেমই থাকে, 3,500-3,500 হাজার থেকে শুরু হয়। সো কনসালটেন্টেরও কিন্তু চাহিদা অনেক, এবং কনসালটেন্টের জবেরও কিন্তু বেতন অনেক বেশি। সেক্ষেত্রে আপনি যদি বিজনেস সেক্টরের হন বা বিজনেস রিলেটেড সাবজেক্টে থাকেন তাহলে হচ্ছে এটা অনেক বড় একটা অপরচুনিটি। সো এই দুই বিষয়ই হচ্ছে মোটামুটি ফেমাস মালয়েশিয়াতে, হচ্ছে একটা আইটি আর একটা হচ্ছে বিজনেস। এই দুটা মোটামুটি ফেমাস মালয়েশিয়াতে। আপনি যদি এই দুই সেক্টরে আসেন তাহলে হচ্ছে আপনি মোটামুটি শিওর থাকতে পারেন যে আপনি যদি একটু স্ট্রাগল করেন চাকরির বাজারে তাহলে হচ্ছে অবশ্যই আপনি একটা জব পেয়ে যাবেন, যদি আপনার স্কিল থাকে। আবারও বলতেছি, জব পাওয়ার ক্ষেত্রে কিন্তু স্কিল অবশ্যই লাগবে, অ্যান্ড এক্সপিরিয়েন্স যদি থাকে এটা আপনার অনেক বেশি হেল্প করবে। আপনি নিজেও জানবেন না যে আপনার এক্সপিরিয়েন্স থাকার জন্য আপনি কত তাড়াতাড়ি জব পেয়ে যাবেন। এখন আমি বলবো হচ্ছে আপনি কিভাবে আপনার ফার্স্ট জবে ল্যান্ড করতে পারেন। শুধুমাত্র স্যালারি দেখলেই তো হবে না, যে এক্সপেক্টেড স্যালারি এত এত এত, আপনি যদি জবই না পান তাহলে হচ্ছে আপনি এক্সপেক্টেড স্যালারি দিয়ে কী করবেন। সো স্যালারি পাওয়ার ক্ষেত্রে আপনার ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, আপনার একটা সিভি থাকতে হবে, একদম এটিএস ফ্রেন্ডলি সিভি। আপনি এখন গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন কীভাবে একটা এটিএস ফ্রেন্ডলি সিভি তৈরি করতে হয়। একটা এটিএস ফ্রেন্ডলি সিভি তৈরি করবেন, অ্যান্ড অ্যাজ পসিবল আপনি জবে অ্যাপ্লাই করবেন। মানে যত বেশি পারেন জবে অ্যাপ্লাই করবেন, আপনার রিকোয়ারমেন্টের সাথে মিলুক না মিলুক, আপনার এক্সপিরিয়েন্স থাকুক না থাকুক, শুধুমাত্র অ্যাপ্লাই করে যাবেন। মানে আপনি যদি 100টা অ্যাপ্লাই করার পরেও 2-4টা ইন্টারভিউয়ের জন্য ডাক পান, সেখান থেকে একটা জব পান, এটা কিন্তু অনেক বেটার। মানে আপনি অ্যাপ্লাই করে যাবেন, অ্যাপ্লাই করতে কোনো দ্বিধা করবেন না। মানে অ্যাপ্লাই করাটা হচ্ছে মেইন মন্ত্র। আপনার সিভি যত বেশি জায়গায় যাবে তত আপনার জব পাওয়ার সুযোগ থাকবে। সো একটা এটিএস ফ্রেন্ডলি সিভি এবং হচ্ছে জব অ্যাপ্লাই, এই দুটো হচ্ছে মেইন। আর হচ্ছে আপনার যদি ইন্টার্নশিপ পাওয়াটাও কিন্তু মোটামুটি মালয়েশিয়াতে একটু টাফ, কারণ হচ্ছে মালয়েশিয়ার খুব বেশি ইউনিভার্সিটি হচ্ছে আপনার ইন্টার্নশিপে মানে তেমন একটা সুযোগ সুবিধা মানে হেল্প করে না আর কি। মানে আপনার ইন্টার্নশিপ আপনার নিজেরাই খুঁজে বের করতে হয় মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি লাস্ট ইয়ারে থাকা অবস্থায় আপনার একটা সিভি বানাবেন, একটা পোর্টফোলিও, কয়েকটা প্রজেক্ট, এই সবগুলো মিলায় আপনার একটা সিভি বানায়া সেটা দিয়ে জব অ্যাপ্লাই করা বা ইন্টার্নশিপ অ্যাপ্লাই করা শুরু করে দেবেন। অ্যান্ড এই ইন্টার্নশিপগুলো কোথায় অ্যাপ্লাই করবেন? মালয়েশিয়ার মধ্যে সবথেকে পপুলার হচ্ছে আপনার লিঙ্কডইন, ইনডিড, এই দুটা মোটামুটি পপুলার সাইট। এই দুটোতে হচ্ছে আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সো দ্যাটস ইট, আজকে এতটুকুই ছিল। সো আপনার যদি ভিডিওটা ভালো লাগে বা আপনি যদি ভিডিওটা দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড সাবস্ক্রাইব বাটনটা তো হিট করতে অবশ্যই ভুলবেন না। সো থ্যাংক ইউ, স্টে টিউন ফর নেক্সট ভিডিও।